মনোযোগ সহকারে শুনুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম শরীফের হাদিস। উম্মে মুমিনিন হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর উহুদের দিনের চাইতেও কি কঠিন কোনো দিন অতিবাহিত হইয়াছে? উহুদ হচ্ছে একটি যুদ্ধের দিন, মানে খুব কঠিন পরিস্থিতির যুদ্ধের দিন ছিল। তো উম্মুল মুমিনিন মানে সমস্ত মুমিন মুসলমানদের মা আম্মা আয়েশা, নবীজির স্ত্রীরা, নবীগণের স্ত্রী যারা, তারা উম্মতের মা, মায়ের সমান, মায়ের মতন সম্মান দিতে হবে তাদেরকে। তো উম্মুল মুমিনিন হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর উহুদের দিনের চাইতেও কি কঠিন কোনো দিন অতিবাহিত হইয়াছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমাকে তোমার কমের পক্ষ হইতে অনেক বেশি কষ্ট সহ্য করিতে হইয়াছে। মানে তোমার কম, মানে আম্মা আয়েশাকে বলছে তোমার কম, মানে তোমাদের খানদানের লোক। আর সেইটা কোন খানদান? তায়েফবাসী। তো কী বলছেন? আমাকে তোমার কমের পক্ষ হইতে অনেক বেশি কষ্ট সহ্য করিতে হইয়াছে। সবচেয়ে বেশি কষ্ট আকাবাই তায়েফের দিন। সবচেয়ে বেশি কষ্ট, আকাবা একটা শহরের নাম, তায়েফ, আকাবাই তায়েফের দিন সহ্য করিতে হইয়াছে। তায়েফ একটা শহরের নাম, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল সেই এলাকার লোককে। তো সেখানে কঠিন বেশি কষ্ট সহ্য করতে হয়েছে, দুঃখ কষ্ট পেয়েছে নবীজি। কীরকম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তায়েফবাসীর সর্দার ইবনে আবদে ইয়ালিল ইবনে আবদে কুলালের সম্মুখে নিজেকে পেশ করিলাম। একজন তায়েফের সর্দার, তায়েফ শহর তো, সেখানে একজন যে সর্দার, যেমন প্রত্যেকটা গ্রামে এক একটা মরল থাকে, এক একটা শক্তিশালী লোক থাকে, সম্মানী লোক থাকে না, যাকে সবাই সেখানে সেই এলাকার লোক পাওয়ারফুল মনে করে, সম্মান করে, নেতা মানে। সেই রকম তায়েফের একজন সর্দার ছিল, তার নাম ছিল আবদে ইয়ালিল ইবনে আবদে কুলালের সম্মুখে নিজেকে পেশ করিলাম। আমি নিজেকে তার সামনে পেশ করলাম, তার কাছে গেলাম। তাকে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সর্দারকে বলল, আমার প্রতি ঈমান আনয়ন করো, মানে আমার কথাটা বিশ্বাস করো, আমি সত্য বলেছি, আমি আল্লাহর সত্য নবী, আল্লাহর রসুল। আমার উপর ঈমান আনয়ন করো এবং আমার সাহায্য করো। আমাকে তোমাদের এইখানে থাকিবার সুযোগ দাও, স্বাধীনভাবে দাওয়াতের কাজ করিতে দাও। স্বাধীনভাবে আমাকে দাওয়াতের কাজ করতে দাও, আমাকে থাকার সুযোগ দাও এবং আমার সাহায্য করো। মানুষকে আল্লাহর পথে আমি ডাকবো, আহ্বান করব, মানুষকে হকের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে ডাকবো, আর মানুষকে অন্যায়ের পথ থেকে বিরত রাখবো। আমার সাহায্য করো, এটা বলল নবীজি সেই তায়েফের সর্দারকে। কিন্তু সে আমার কথা মানিল না। আমি তায়েফ হইতে অত্যন্ত চিন্তিত ও পেরেশান হইয়া নিজের পথে ফিরিয়া চলিলাম। তার কথাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সেই ব্যক্তি মানল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত হইয়া সেই জায়গা থেকে ফিরিয়া চলিয়া আসিতেছেন। কারণ চলিলাম কারণে সাবিল নামক জায়গায় একটি, মানে সেখান থেকে ফিরে চলে আসতেছে নবীজি, যেহেতু তিনি কথাটা মানলেন না সর্দার। তো সেখান থেকে ফিরিয়া নবীজি চলে আসতেছে আরেকটা সাবিল নামক একটি জায়গা। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছাবার পর আমার চিন্তা ও পেরেশানি কিছুটা কম হইল। তখন মাথা উঠাইয়া দেখিলাম যে একটি মেঘের খণ্ড আমার উপর ছায়া করিয়া আছে। একটা জায়গাতে যেখানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তায়েফ থেকে যখন চলে এলো, সাবিল নামক একটি জায়গায় যখন
এলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার চিন্তা ও পেরেশানি কিছুটা কম হইল। তখন মাথা উঠাইয়া দেখিলাম যে একটি মেঘখণ্ড আমার আমার উপর ছায়া করিয়াছে। আমি গভীরভাবে লক্ষ্য করিয়া দেখিলাম যে উহাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আছেন। সেই মেঘের ছায়াতে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত আছে। রাসূলুল্লাহ সাল্লাম গড় করে দেখলে, ভালো করে দেখলো, গুরুত্ব দিয়ে দেখলো যে উহাতে জিবরাইল আলাইহিস সালাম আছেন। তিনি আমাকে ডাকিলেন এবং বলিলেন, আল্লাহ তাআলা আপনার সহিত আপনার কমের কথাবার্তা শুনিয়াছেন। কি বলছে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, আওয়াজ দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছে যে আল্লাহ তাআলা আপনার সহিত আপনার কমের কথাবার্তা শুনিয়াছেন। আপনি যে ওখানে গিয়েছিলেন তাইফে, আর ওদের সঙ্গে যে সমস্ত কথাবার্তাগুলো আপনি বলেছেন সেইগুলো আল্লাহ তাআলা সবই শুনিয়াছেন, তাহাদের জবাব শুনিয়াছেন। তারা কি বলেছে, তুমি কি বলেছো, তারা কি সবই শুনিয়াছেন। আর পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতাকে আপনার নিকট পাঠাইয়াছেন। কি বলছে? আল্লাহ তাআলা সব শোনার পরে পাহাড়ের দায়িত্বে নিযুক্ত, যারা পাহাড় সমূহ দেখভাল করে বা পাহাড়ের দায়িত্বে যে সমস্ত ফেরেশতারা আছে তাদেরকে আল্লাহ পাক আমার সঙ্গে পাঠাইয়াছেন। আপনি এই সকল কাফেরদের ব্যাপারে যাহা ইচ্ছা হয় তাহা হুকুম করুন। তারপর পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাকিয়া সালাম করিলেন। আল্লাহ পাক পাহাড়ের ফেরেশতাদেরকে হুকুম দিয়েছে, ওই যে কাফিররা, তাইফের কাফিররা নবীর সঙ্গে যে খারাপ আচরণ করেছে, নোংরা কথাবার্তা বা ব্যবহার করেছে, যার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দিয়েছে, পাহাড়ের ফেরেশতাদেরকে, যে আমার নবী যেটা আমার নবীর চাই সেটা তোমরা আদেশ পালন করো। আমার নবীর আদেশ কি আছে পালন করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি এখতিয়ার দিলেন। তো পাহাড় সমূহের ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বলিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কমের সহিত আপনার যে সকল কথাবার্তা হইয়াছে আল্লাহ তাআলা সবই শুনিয়াছেন। আমি পাহাড় সমূহের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা, আমাকে আপনার রব অর্থাৎ আল্লাহ তাআলা আপনার নিকট এই জন্য পাঠাইয়াছেন যে আপনি যাহা ইচ্ছা হয় আমাকে হুকুম করুন। আপনি কি চান? আপনি যদি চান ওদেরকে শাস্তি দিতে তাহলে আমরা প্রস্তুত। যদি আপনি চান তবে আমি, ফেরেশতা বলছে, পাহাড়ের ফেরেশতা, আমি মক্কার দুইটি পাহাড় আবু কবায়েস ও আহমারকে মিলাইয়া দেব। দুটি কম যারা নবীর স্থানে গুস্তাকি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নোংরা বাজে ব্যবহার করেছে, পাহাড়ের ফেরেশতা বলছে আপনি যদি হুকুম দেন ওই দুইটা পাহাড়কে আমি মিলিয়ে দেবো, দুটোকে এক বানিয়ে দেবো। তার বীজখানে যেহেতু মানুষ থাকে, তো দুটো পাহাড়ের মাঝখানে মানুষ বসবাস করে। এখনও আমাদের দেশে অনেক জায়গায় এরকম আছে, পাহাড়ের গ্যাপে গ্যাপে মানুষ বসবাস করে, পাহাড়ের ধারে ধারে ঘর করে থাকে, বাইরে দেখবে ট্রেনে গেলে দেখা যায়। তো আল্লাহ পাক হুকুম করে পাঠিয়েছে, আমার নবী যেটা আদেশ করবে তোমরা সেটা করো। তো আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ বলছে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে ওরা, মুখের দ্বারাই, কথার দ্বারাই, বিভিন্ন রকমভাবে। তো আমার নবী যদি চায় দুটো পাহাড়কে মিলিয়ে দেবে, দুজন সবাই ওঠে মাঝখানে পিষ্ট হয়ে যাবে, থেতো হয়ে যাবে, একদম চাটনি হয়ে যাবে। তো এটা ফেরেশতা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি যদি চান এই পাহাড় দুটোকে আমরা মিলিয়ে দেবো, আর ওরা সব ধ্বংস হয়ে যাবে, যাহাতে উহারা মাঝখানে পিছিয়া যাইবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়ার নবী কত ভালোবাসেন উম্মতকে, আমাদেরকে, কিন্তু আমরা সেই নবীর ইতাত করি না, সুন্নত মানি না, সেই নবীর শানে গুস্তাকি করি, যাকে বলা হয় নবীর সুন্নতকে অপমান করি, ছেড়ে দিই, শয়তানের ইতাত করি, নফসের গোলামি করি, যা মন চাই তাই করি। আল্লাহর নবীকে আমরা কতটা চিনিই নি, শুধু মুখে আছে, আমাদের কর্মে নেই, আমলে নেই, শুধু মুখে। নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি,
কিন্তু শুধু মুখে, কাজে কর্মে আমাদের সেটা বাস্তবায়ন আমরা করতে পারি না, একদম করতে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন, কত দয়া দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এত বাজে ব্যবহার করার পরেও নবী তাদের জন্য কি বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ওদেরকে পিষ্ট করতে হবে না, ওদেরকে পিছাই করতে হবে না। তো কী বললো, বরং আমি আশা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদেরকে পিষ্ট করতে হবে না, আমি আশা করি আল্লাহ তাআলা তাহাদের পরবর্তী বংশধরের হইতে এমন লোক সৃষ্টি করিবেন যাহারা এক আল্লাহ তাআলার ইবাদত করিবে এবং তাহার সহিত কোনো কিছুকে শরিক করিবে না, এবং তাহারা আমার উপর ঈমান আনয়ন করিবে, আমাকে রসুল বলে তারাই মানবে। কি বলল, ফেরেশতাকে উত্তর দিল, পাহাড়ের ফেরেশতা যখন বলল যে আপনি হুকুম দিন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আপনি যেটা হুকুম দেবেন সেটাই করব, আপনি যদি হুকুম দেন আমাদেরকে দুটো পাহাড়কে মিলিয়ে ওই এলাকার লোককে আমি পিছাই করে দেবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা করতে হবে না, বরং তাদের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে এবং ফেরেশতাকে বললেন যে না, ওরা আমাকে বুঝতে পারেনি, আমাকে ওরা চিনতে পারেনি, তো ওরা না সহি ওদেরই বংশধরের মধ্যে আল্লাহ পাক এমন বান্দা পাঠাবে, ওদেরই সন্তান ছেলে এমন আল্লাহ পাঠাবে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরিক করবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উপর তারা ঈমান আনয়ন করবে, আমার ইতাত করবে, অনুসরণ করবে। আজ সেই নবীর দোয়া আর সেই নবীর সবর, যার কারণেই আজ আমরা মুসলমান। গোটা পৃথিবীতে মুসলমান, ইসলাম ছড়িয়ে গেছে। মুহাম্মাদের সুন্নত, মুহাম্মাদের দিন, আল্লাহর মনোনীত দিন ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবারে যে যেমনভাবে মেনে চলবে সে তেমনভাবে সফল হবে, যে যতটা ইসলামের বিধানকে মেনে চলবে সে ততটা সফল হবে। বেশি আমাদেরকে চিন্তা চেতনা করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে সাহায্য, যে আল্লাহ আমাদেরকে বেশি দিন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার তৌফিক দাও, আমিন। ঠিক আছে, আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য, আমরা বড় ভাগ্যবান যে আমাদের জন্য আল্লাহর মেহবুব হাবিবকে আমাদের নবী রূপে পেয়েছি আমরা, বা আমাদেরকে আল্লাহ পাক তার হাবিবের উম্মত রূপে দুনিয়ায় প্রেরণ করিয়াছেন। আমাদের সৌভাগ্য, আমরা বড় ভাগ্যবান। কিন্তু দুর্ভাগ্য এইটাই যে আমরা সেই নবীকে চিনিনি, আর সেই আল্লাহর গোলামি করিনি, সেই আল্লাহর হুকুম মানিনি, অমান্য করি, আর রসুলের সুন্নত ছেড়ে বেদাত করি। অর্থর নেশায়, সম্পদের নেশায়, টাকার নেশায় আমরা শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের গোলামি করি, নফসের গোলামি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে মানমানি করি। এটা আমরা হচ্ছে হতভাগা। আমাদের ঘরের ফ্যামিলি, আমাদের এলাকা, আমার আত্মীয় স্বজন সব। আল্লাহ আমাদের হেফাজত করুন সমস্ত রকমের খারাপি থেকে, গুমরাহির পথ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।